আজকের ভিডিওর টপিক হলো এসএসসি জিডি অ্যান্সার কি এবং রান কোন মাসে কোন সপ্তাহে হতে পারে, এছাড়া রানিং নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসি এখানে অ্যান্সার কি নিয়ে। তোমরা জানো রি এক্সাম আছে 30 তারিখে। এক্সাম 30 তারিখে হয়ে যাক, 30 তারিখে এক্সাম হয়ে যাওয়ার 7 দিনের ভেতরে কিন্তু অ্যান্সার কি চলে আসবে আমাদের কাছে, কারণ আর বেশি দিন কিন্তু সময় নেই আমাদের হাতে, কারণ আগস্টে আরেকটা রিক্রুটমেন্ট আসবে। এছাড়াও প্রচণ্ড গরম কিন্তু পড়বে আর এক মাস পরের থেকে, মানে মে মাসের শেষের দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়বে, তখন কিন্তু রানিং করা একদমই কষ্টকর হয়ে যাবে, বোর্ড তখন রানিং করাবেও না। তো হাতে খুব অল্প সময়, এই জন্যই অ্যান্সার কিও তাড়াতাড়ি চলে আসবে, রেজাল্টও তাড়াতাড়ি চলে আসবে। আর রানিং যেটা আছে সেই রানিং কিন্তু তোমরা দেখেছো দিল্লি পুলিশের যে রান হলো সেখানে কিন্তু 13 থেকে 15 দিনের মতো রানিং করার টাইম দেওয়া হয়েছিল রেজাল্টের পরে। তো এরকম যদি এবারও করা হয় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু এখানে ফেল করে যাবে। তো এবার এসএসসি জিডিতেও কিন্তু দিল্লি পুলিশের মতো হয়ে যেতে পারে, রান করার সময় না দিতে পারে। এর জন্য তোমরা অবশ্যই রানিং করো, এবং রান যেটা আছে রান কী করে করবে না করবে, রানিংয়ে কোনো অসুবিধা হলে আমাদের চ্যানেলে ভিডিও আছে রানিং নিয়ে, তোমরা সেই ভিডিও অবশ্যই দেখতে পারো, সেটা ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে বা চ্যানেলে গিয়েও তোমরা দেখতে পারো। ভিডিও তোমার চ্যানেলে ঢুকে পেয়ে যাবে, রানিং নিয়ে ভিডিও বানানো আছে। এবং এবার আসি রানিংয়ের ডেট নিয়ে। রানিংয়ের ডেট যেটা আছে সেটা মোটামুটি তোমরা ধরে চলো মে মাসের সেকেন্ড উইকের ভেতরে কিন্তু রান শেষ হয়ে যাবে। রেজাল্ট এপ্রিল মাসের 15 তারিখ 20 তারিখ যত তারিখে রেজাল্ট দেখ, কিন্তু রান কিন্তু মে মাসের সেকেন্ড উইকের ভেতরে কমপ্লিট হয়ে যাবে। তোমরা এটা ভেবো না যে ভোটের জন্য রান একদম পিছিয়ে দেবে। রান যদি পিছিয়ে দেয় তাহলে কিন্তু আরেকটা ভ্যাকেন্সি আছে, আর অতটা গরমে মে মাসে পরে যা প্রচণ্ড হারে গরম পড়ে, তো সেই গরমে কিন্তু রানিং সম্ভব নয়। তো রান মে মাসের ভেতরেই, মে মাসের সেকেন্ড উইকের ভেতরেই কিন্তু রান কমপ্লিট হয়ে যাবে।